আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন বাংলাদেশ এবং বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এটা এই জন্য স্মরণীয় যে ৭৯তম অধিবেশনটি বাংলাদেশের ঠিক ৫০তম অধিবেশন। আমার বিশ্বাস স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় থাকলে নিশ্চয়ই জাতিসংঘের ৭৯তম অধিবেশনটিকে সুবর্ণ বাংলাদেশ অধিবেশন টাইপের কিছু একটা নামধাম দিয়ে রাষ্ট্রের অর্থ খরচে ৩-৪০০ চেলা চামুন্ডার সঙ্গে নিয়ে পিকনিকের আমেজে সপ্তাহখানেক আমেরিকা সহ অন্যান্য দেশ ঘুরে আসতেন। দেশবাসীর সৌভাগ্য যে ছাত্র জনতা অযথা দেশের অর্থ খরচের হাত থেকে জাতিকে বাঁচাতে পেরেছে। একই সাথে বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুন করে তুলে ধরার সুযোগ তৈরি করে দিয়েছে। এর আগে কোনো রাষ্ট্রপ্রধান এমন প্রাণবন্তভাবে সমগ্র বিশ্বের সামনে বাংলাদেশকে কখনোই তুলে ধরতে পারেননি, যেমনটি পেরেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও মূল অধিবেশন ২৭শে সেপ্টেম্বর, কিন্তু তার আগেই প্রধান উপদেষ্টা যেমন এই অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্কের মধ্যমণিতে পরিণত হয়েছেন, তেমনি জাতিসংঘ অধিবেশনের এই সময়টাকে করে তুলেছেন বাংলাদেশময়, যেটা কিনা ২৪ তারিখে নিউ ইয়র্কে তার ব্যস্ত কর্মসূচি থেকে বোঝা যায়। এই দিন তিনি যেসব নেতার সঙ্গে বৈঠক করেছেন তার মধ্যে অন্যতম হল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্টের সাথে ৩ দশক পর বাংলাদেশ সরকার প্রধানের সাথে এমন বৈঠক হলো, যে সরকার প্রধান আবার কিনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবং সেই বৈঠকটি কতটা হৃদ্যতাপূর্ণ ও প্রাণবন্ত ছিল সেটা এই ভিডিওর থাম্বনেলে দুই সরকার প্রধানের ফটো দেখেই যেমন বোঝা যায়, তেমনি তাদের আলোচনার বিষয়বস্তু থেকেও অনুমান করা যায়, যেখানে কিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা তথা যে কোনো ধরনের সহযোগিতা করতে আমেরিকা প্রস্তুত। অর্থাৎ বাংলাদেশের প্রতি আমেরিকার সহযোগিতাকে কোনো বাধা ধরা গণ্ডির মধ্যে রাখা হয়নি। বিগত রাজনৈতিক সরকারগুলো কি কখনো এই ধরনের দৃঢ় আশ্বাস আদায় করতে পেরেছে? এছাড়া একই দিনে ডক্টর ইউনূস সাহেব কানাডার প্রধানমন্ত্রী, ইতালির প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ব্রাজিলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এছাড়াও তিনি বিশ্বব্যাংকের প্রধান, মানবাধিকার সংস্থার প্রধান, IMF এর MDর সঙ্গে সাক্ষাতে মিলিত হন। যে বৈঠকগুলো থেকে ডক্টর ইউনূস সাহেব নিজের সরকারের প্রতি যেমন পূর্ণ সমর্থন লাভ করেন, তেমনি বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস পান। এছাড়া এর ফাঁকে বন্ধু ক্লিন্টনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ এর প্রোগ্রামে যোগ দিয়ে সেখানে তিনি প্রায় ১৫ মিনিটের বক্তৃতা দেন, যে বক্তৃতার মাধ্যমে তিনি ছাত্র প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন এবং বর্তমান বাংলাদেশকে নিউ ভার্সন অব বাংলাদেশ বলে অভিহিত করেন, যে বাংলাদেশ হবে কিনা তরুণ প্রজন্মের বাংলাদেশ। তাহলে দর্শক বুঝতেই পারছেন ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনটি বাংলাদেশিদের জন্য কতটা স্মরণীয়, কতটা সম্মানীয় এবং সৌভাগ্যের হয়ে এসেছে জাতির সামনে। এছাড়া মূল চমকটা তো এখনো রয়েই গেছে, যেটা কিনা প্রকাশ পাবে ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল ভাষণে। আমার বিশ্বাস সেদিন পুরো অধিবেশনের মধ্যমণি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানরা অবশ্যই তন্ময় হয়ে তার কথা শুনবেন। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।